সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য পার্টনারশিপ অ্যাকাউন্টের অ্যাডমিশনের সাজেশন 13 নিয়ে হাজির হলাম। সাজেশন 13টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আসো বা বিবিএস ফার্স্ট কোর্স সেকেন্ড ইয়ার আসো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্টে এবং বিবি অনার্স ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে অ্যাডমিশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 13-এর প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2022 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটার দিকে মনোযোগ সহকারে একটু খেয়াল করি। এ অ্যান্ড বি আর ইন পার্টনারশিপ, অর্থাৎ এ এবং বি দুইজন অংশীদার। দ্য শেয়ার প্রফিট ইন দ্য রেশিও অফ 3:2, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত হলো 3:2। সি ইজ অ্যাডমিটেড অ্যাজ এ নিউ পার্টনার ইন ফর 1/4 শেয়ার, তারা সি নামে একজন অংশীদারকে নতুন অংশীদার হিসেবে নিতে চায় এবং তাকে লাভের 4/1 দেওয়া হবে এই শর্তে। গোল্ড ইজ ভ্যালুড এট টাকা 30,000, সুনামের মূল্যায়ন করা হয় 30,000 টাকা। অ্যান্ড অ্যাজিউমিং দ্য বুক ভ্যালু অফ গোল্ড ইজ নীল, এবং ধরে নাও যে পুস্তক মূল্য সুনামের নীল। সি কন্ট্রিবিউট অল টুগেদার টাকা 32,500 টুয়ার্ডস হিজ ক্যাপিটাল অ্যান্ড প্রিমিয়াম ফর গোডেল, সি তার মূলধন এবং সুনাম বাবদ 32,500 টাকা দিবে। ক্যালকুলেট নিউ প্রফিট শেয়ারিং রেশিও, এখান থেকে নতুন অনুপাত বের করতে হবে, নতুন লাভ লোকসান বন্টন অনুপাত। অ্যান্ড অলসো পাস নেসেসারি জার্নাল এন্ট্রি, এবং জাবেদা দাখিলা দিতে হবে। তো নিউ প্রফিট শেয়ারিং রেশিওর যে সূত্র, আমরা যদি সেটা খেয়াল করি, নিউ রেশিও বের করতে হলে সূত্রটা হবে ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইস রেশিও, অর্থাৎ ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইস রেশিওটা মাইনাস করতে হয়। এখন আমাকে প্রথমে সেই হিসাবে স্যাক্রিফাইস রেশিওটা একটু আগে বের করে নিতে হবে। ওল্ড রেশিও বলতে এই যে 3:2 আছে, এই 3:2টা ওল্ড রেশিও, স্যাক্রিফাইস রেশিওটা আমাকে বের করে নিতে হবে। তো প্রথমে সি গেট, মানে এই যে সি যে তারা নতুন অংশীদার হিসেবে নিবে, তাকে 4/1 লাভের অংশ দেওয়া হবে, সেজন্য সি গেট 1/4 শেয়ার। দেয়ারফর এস স্যাক্রিফাইস 1/4 ডিভাইডেড ইন্টু 3/5, অর্থাৎ স্যাক্রিফাইস রেশিও বের করার সময় সি বা নতুন অংশীদার যত পাবে তার সাথে পুরাতন অনুপাতটা গুণ করতে হবে। পুরাতন অনুপাত সবসময় পুরাতন অংশীদারদের মধ্যে হয়, অর্থাৎ এই যে এবং বি দুইজন পুরাতন, এদের অনুপাতে হবে। তাহলে 3:2 মানে হলো একজন পাবে 5/3, একজন 5/2। তাহলে স্যাক্রিফাইস রেশিওর 1/4 যেটা আছে সেটাকে আমরা গুণ করব 5/3 দিয়ে। 5/3 এ, যেহেতু এই যে 3 আছে আর 2 হলো বি, সেজন্য 3 এ 2 এর যোগফল 5, 5/3। 4×5 20 হবে, উপরে 3 3। বি স্যাক্রিফাইস কত হবে? 1/4 যেটা আছে সেটাকে আমরা গুণ করব 5/2 দিয়ে, যেহেতু বি সেজন্য 2। আর 5টা কীভাবে আসলো? 3 আর 2 এর যোগফল 5, তাহলে 20/2। এই ক্ষেত্রে যেহেতু হর একই 20, দুইটারে হর দেখো 20 আসছে, তার মানে তাদের স্যাক্রিফাইস হবে 3:2। এখন আমরা এস নিউ রেশিওটা বের করব। এই যে নিউ রেশিওর সূত্র ছিল ওল্ড রেশিও মাইনাস স্যাক্রিফাইস রেশিও। তাহলে ওল্ড রেশিও বলতে 3:2, তার মানে এর ক্ষেত্রে 5/3 মাইনাস 20/3, স্যাক্রিফাইস রেশিও বি এর 20/3। আমরা যদি লসাগু 20 নিই, সেক্ষেত্রে আমরা এখন একটু লসাগু করি। 20কে যদি প্রথমে 5 দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, 4কে উপরে 3 দ্বারা গুণ করলে 3×4 12, ঠিক আছে। আর 20কে 20 দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3×1 3। এখন 12 থেকে 3 গেলে 9 হবে, 9/20। ঠিক একইভাবে 20 নিউ রেশিও হবে, ওই সূত্রটা ওল্ড রেশিও থেকে স্যাক্রিফাইস রেশিও মাইনাস করব। ওল্ড রেশিও হবে 3:2 মানে হলো 5/2 মাইনাস, আর স্যাক্রিফাইস রেশিও বি এর ছিল 20/2। 20 লসাগু নিলাম, 5 দিয়ে করলে 4×5 20, উপরে 4×2 8। 20কে 20 দিয়ে ভাগ করলে 1, উপরে 2×2, 8 থেকে 2 গেলে 6, নিচে 20। এবার সিক্স রেশিও নিউ রেশিও তো আছে 1/4, 1/4কে আমার এই এদের সাথে 20-এর হর মিলাইতে হবে।
এর 20 বিয়েরও নিচের হর 20, তাহলে আমরা যদি 20 মিলাই একে গুণ দিতে হবে 5 দিয়ে। নিচের যে হরকে গুণ দিব উপরের লবকে একই সংখ্যা দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমরা 5 দ্বারা উভয় পক্ষকে গুণ দিলে উপরে এবং নিচে হর এবং লব দুইটাকে গুণ দিলাম। সেক্ষেত্রে এটা হবে 5 একে 5, নিচে 4 5 20। এখন দেখো নিউ রেশিও, এটা তো 20, এটা তো 20, এটা তো 20। আমরা যদি হর পরিহার করি তাহলে থাকে 9 6 এবং 5। দেয়ারফর নিউ রেশিও হবে 9:6:5। এভাবে নিউ রেশিওটা বের করে নিলাম। তারপর বলছে জার্নাল এন্ট্রি দিতে। তো এখানে জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য আমরা গৌরীল মূল্যায়ন করছিলাম 30,000 টাকা এবং সির অংশ হবে 4/1। তাহলে আমরা জার্নালের জন্য একটা ঘর রেডি করলাম। প্রথমে ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। 30,000 টাকা 4/1 অংশ সুনাম বাবদ আনয়ন করলে তাহলে 7,500 হবে। এরপরে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। এই প্রিমিয়াম ফর গুডউইল 7,500 টাকা যেটা সুনাম বাবদ আনয়ন করবে সেটা তারা স্যাক্রিফাইস রেশিও তাদের যে 3:2 ছিল সেই হিসাবে ভাগ করে দিলাম। একজনে 4,500 পাবে, আরেকজনে 3,000 পাবে। এটা কীভাবে ভাগ করলাম? এটা হলো 7,500কে 3/2 যোগফল 5/, 3/2 যোগফল কত? 5। তাহলে একজন হবে 5/3, এ 5/3, বি 5/2। আর সে ক্যাশ বাবদ সির মূলধন বাবদ টাকা আনছিল, ক্যাশ ডেবিট সিস ক্যাপিটাল ক্রেডিট 32,500 টাকা, 32,500 টাকা লিখে দিলাম সেটা জাবেদা দিয়ে টু রেকর্ড সিস ক্যাপিটাল। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।